সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সূরা আল বাকারার ৯ নম্বর যে আয়াতটি রয়েছে তা তেলাওয়াত করব এবং সেই সাথে এর অর্থ বোঝার চেষ্টা করব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যদি এই আয়াতটিকে বিশ্লেষণ করে, সেটা হচ্ছে তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না। অথচ তারা অনুভব করতেও পারে না। তারা মনে করে তারা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। আসলে মুশরিক কাফের তারা নিজেরাই এই ধোঁকার মধ্যে পড়তেছে। যদি আরো সুন্দর করে আমরা আলোচনা করি, সেক্ষেত্রে হচ্ছে সূরা আল বাকারার ৯ নম্বর যে আয়াতের কথা বলা হয়েছে, আর এদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করি, অথচ তারা বিশ্বাসী নয়। এই আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে, যারা মুখে ঈমানদার বলে দাবি করলেও তারা অন্তরে বিশ্বাস বরং নেই, বরং তারা নিজেদেরকে প্রতারিত করছে। আরেকটু বিস্তারিত যদি আমরা আলোচনা করি, কাদেরকে এই কথা বলা হয়েছে। এই যে সূরা আল বাকারা ৯ নম্বর আয়াতে, এই আয়াতে মুনাফিকদের অর্থাৎ বন্ডদের কথা বলা হয়েছে, যারা নিজেদের ঈমানদার বলে জাহির করে। তাদের দাবি, তারা মুখে বলে যে তারা রব্বুল আলামিনকে এবং তার কিয়ামত বা শেষ দিবসের উপর বিশ্বাস করে। বাস্তবে ক্ষেত্রে তার বিপরীত। কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়, কারণ তাদের অন্তরে এই বিশ্বাসের কোনো স্থানই নেই। কেন তারা এরকম করে? মূলত তারা নিজেদের ধোঁকা নিজেরাই দেয়, অর্থাৎ তারা নিজেদের ক্ষতি করে থাকে। আল কোরআনের অন্যান্য আয়াতের সাথে যেই সংযোগ রয়েছে, এই আয়াতের সাথে সূরা ইসরার ৯ নম্বর আয়াতের কথা বলা হয়েছে, নিশ্চয়ই এ কোরআন হিদায়াত করে সে পথের দিকে যা আকাম তথা সুদৃঢ় এবং সৎ কর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দিয়ে থাকে। তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এর মাধ্যমে এটা বোঝা যায় যে মুনাফিকরা কোরআনের হেদায়েত লাভ করতে পারবে না, কারণ তারা আল্লাহভীরু নয়। আরো অন্যান্য তাফসীরগণে উল্লেখ করা রয়েছে, তাফসীরকারীগণ এই আয়াতের ব্যাখ্যা করে বলেন যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাসী হওয়ার দাবি শুধু মুখে করলে হবে না, বরং তা কর্মেও প্রমাণ করতে হবে। মুনাফিকরা মুখে এক কথা বলে, কিন্তু তাদের কাজ এবং আচরণ সম্পূর্ণ ভিন্ন হয়, যা তাদের ঈমানের অভাব বলে প্রমাণিত হয়। যে তারা যে মুনাফিক, তাদের যে ঈমানের অভাব রয়েছে তা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। আর যারা ঈমানদারগণ ব্যক্তি, তাদেরও বোঝা যায়। কারণ ঈমানদারগণ ব্যক্তি সবসময় আল্লাহর তাকওয়া অর্জন করার চেষ্টা করে, আল্লাহর ঈমান নিয়ে চলার চেষ্টা করে, আল্লাহর সকল প্রকার হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে। তো রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন এবং দ্বীনের রাস্তায় আমাদের চলার তৌফিক দান করুক। আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো রব্বুল আলামিন আমাদের মাফ করে সঠিক এবং সহিহ পথ দেখে চলাচল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।